কার? ওই আকাশ কার? এই জমিন কার? অতএব আমরা আইন মেনে চলবো কার? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্পর্কিত চাচ্ছি যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 4টি কাজের অর্ডার দিয়ে আল্লাহ বান্দাকে জানিয়ে দিচ্ছেন এই 4টি কাজ করলে আমি তোমার প্রতি রহমত নাযিল করব, আমি তোমাকে মাফ করে দেব। পাশে কথা বলা যাবে না, পাশে সাইড টক করা যাবে না। স্বেচ্ছাসেবক যারা আছেন একটু খেয়াল করার চেষ্টা করেন। আলোচনাকে বাস্তবায়ন করার জন্য সবার ভিতরে শৃঙ্খলার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জায়গায় যিনি বেয়াদবি করবেন, আমি আমার ভাষায় বলবো না, কোরআনের ভাষায় বলছে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। মাহফিলে শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করা যাবে না। এতগুলো মানুষ আমরা এসেছি কোন ব্যক্তির কথা শুনতে নয়, মূলত এসেছি আমরা কার কথা শুনতে? আসতে বলবেন না, কার কথা শুনতে? সবচেয়ে সুন্দর কথা কার? সবচেয়ে মহান সত্য কথা কার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে মহা সত্য কথা কে বলেন? আল্লাহ বলেন। আর সকল সত্য কথাগুলো আল্লাহ কোন কিতাবে দিয়েছেন? কোরআনে দিয়েছেন। কোনো কিছু কি বাদ পড়েছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, এই আকাশের দিকে আপনি তাকান, জমিনের দিকে আপনি তাকান, সমুদ্র জগতের দিকে আপনি তাকান, গোটা দুনিয়ার সকল সৃষ্টির দিকে আপনি যেদিকে তাকাবেন, যে দিকটা আমরা দেখব, সেই দিকটা সমস্ত সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। এই আকাশ একদিন থাকবে না, ওই সূর্য একদিন থাকবে না, ওই আকাশের সৌরজগৎ থাকবে না, সমুদ্র জগৎ থাকবে না, সৃষ্টি জগতের কোনো কিছুই থাকবে না। প্রাণ যার আছে, মরণ তার আছে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি এগুলো একটু পড়ো, বোঝার চেষ্টা করো, কিসের স্বপ্ন, কিসের রঙিন স্বপ্ন তুমি দেখো। এই আকাশে একদিন থাকবে না, তুমি কি রঙিন স্বপ্ন দেখো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আকাশ ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পমান হয়ে যাবে, জমিন তার সমস্ত কিছু গিরণ করে দেবে। মানুষ বলবে, এত স্বপ্ন মাথায় নিয়ে চললাম, সব স্বপ্ন তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
الكرام আমার সঙ্গে ঠোঁট মিলে মিলে সবাই বলুন فبأي آلاء ربكما تكذبان দুনিয়ার সকল কিছু ডিস্ট্রয় হবে, ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে বলুন? আসতে বলবেন না, তিনি কে? তিনিও থাকবেন, তার কালামও থাকবে কিনা বলেন? থাকবে। এই কোরআন কখনো নির্মূল হবে না। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পেতেছি সব একদিন শেষ হয়ে যাবে, কোরআনটা ধ্বংস হবে না, কারণ কোরআন কার কথা? অতএব কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নাই। তুমি থাকবা না, আমি থাকবো না, কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে, ঠিক কিনা? কোরআন ছিল, আছে, থাকবে, আমি আপনি থাকবো না। অতএব কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের যারা জ্ঞানবান আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই করেন না কেন, ইসলাম যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি তো খুব টেনশনে আছি, মাইক যে কখন কি করে, বুঝলেন? আমি খুব টেনশনে আছি, কারণ অস্ত্র যদি ভোতা হয় কাম তো সারা। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। এত বড় একটা আয়োজন, এখানে শুধু একটা মাইক সার্ভিস দেয় না, সহযোগিতা লাগে আরো কিছু মাইক সার্ভিসের, কারণ অনেক বড় আয়োজন তো। এটা কাভারেজ দেওয়ার জন্য মাস্টার প্ল্যান হাতে নিয়ে প্রোগ্রামগুলো করতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বসে আছি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি, আদৌ কি আমাদের ভিতরে পরস্পরের হৃদয়ের যে সম্পর্ক, এটা কি আছে? আসতে বলবেন না, আছে? আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসা? বলেন তো, হিংসা? মুমিন কি কখনো হিংসুক হতে পারে? মুসলিম কখনো হিংসুক হতে পারে? তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাম্বার 1 হচ্ছে অহংকার। কি বলেন? নাম্বার 2 হলো লোভ। নাম্বার 2 কি? লোভ। নাম্বার 3 হলো কি? হিংসা। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। হিংসা সমস্ত ভালো কাজকে খেয়ে ফেলে, যেমন করে কাঠকে যেমন আগুন খেয়ে ফেলে, হিংসা তেমন নেক আমলকে খেয়ে ফেলে। তাহলে ইমানদারের জীবনে এই তিনটি ধ্বংসকারী তিনটি বদগুণ থাকা যাবে না। অহংকার থাকা যাবে না। আজকের সমাজে কিছু অহংকারী আছে না নাই? টাকার অহংকার, আসতে কম কেন? ক্ষমতার অহংকার আছে না নাই? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আরেক সূরা এসেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জয় বলি আল্লাহু আকবার। একে অপরের বেশি চার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এরকম চাইতে চাইতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর সামনে তোমাকে হাজিরা দিতে হবে। এই অহংকার করা যাবে না, এই লোভ দেখানো যাবে না, হিংসা করা যাবে না। আমার বন্ধুগণ, ইমানদার হবে বিনয়ী, ইমানদার হবে উদার, ইমানদার হবে আকাশের মতো, তার দিলটা উদার থাকবে। রহমানের বান্দারা কেমন হবে? ওয়া ইবাদুর রহমানিল
الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের যারা বান্দা হবে তারা বিনয়ী হবে, তাদের চলাফেরা কথাবার্তা আচার আচরণ সব হবে অত্যন্ত মার্জিত, খুব সুন্দর সুরুচিপূর্ণ তাদের আচরণ হবে, তাদের ব্যবহার লেনদেন সমস্ত কিছুতে বোঝা যাবে সে ইমানদার। কিন্তু আজকে কেমন যেন একটা পরিবেশ আমরা পেয়ে যাচ্ছি, আমরা যখন মঞ্চে উঠি একটা শ্রেণীর গায়ে মনে হয় বিশাল টেনশন সৃষ্টি হয়, হুজুর কি যেন কয়। আমি তো এই যে মঞ্চে দাঁড়িয়েছি আল্লাহর কসম করে বলি, আমি তো আমার মস্তিষ্ক প্রসূত নিজের মন গড়া কোনো কথা বলবো না, তবে এটা সত্য জালিমের পক্ষে কোনো কথা আমার যাবে না, মাজলুমের পক্ষে আমরা কথা বলে যাব। আমাদেরকে দমানো যাবে না। কেন যাবে না জানেন? ফেরাউনের বিরুদ্ধে প্রতিরোধের ঝড় যে মুসা তুলেছিলেন সেই মুসার উত্তরসূরি হচ্ছে আমরা, ঠিক কিনা? যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে ওই ইমান থেকে ছুটানো যায় নাই, সেই ইব্রাহিমের সন্তান হচ্ছে আমরা। যদি থেমে যায় মুনাফিকের কাতারে নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমরা জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? মাজলুমের পক্ষে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মঞ্চে একজন আলোচক একজন আলেম কথা বলবেন আর আরেকজন এসে ধমকাবে, এটাকে আমরা সহ্য করবো নাকি? আমরা সহ্য করবো না। সম্মানিত হাজিরিন, কেমন যেন কেউ আজকে কাউকে দাম দিতে চায় না, সম্মান করতে চায় না। সন্তান তার বাপকে ধমকায়, ছেলে তার মাকে ধমকায়, মসজিদের ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? আলহামদুলিল্লাহ, খুব ভালো তো, তাই না? মুসল্লি ভালো মুসল্লি না, এটা মুসল্লি ইমামকে ধমকায়। ধমকায় কি ইমাম সোজা হয়? আপনি যার পিছনে জীবনের শ্রেষ্ঠ একটি ইবাদত নামাজ আদায় করছেন, আপনি তাকে ধমকান। আপনি কত বড় অহংকারী হয়েছেন, ঠিক কিনা? আপনি কেন ধমকান? সম্মানিত ভাইয়েরা, ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ওটা কি সোজা কাম না উল্টা কাম? ওটা উল্টা কাম। প্রত্যেকটি জায়গায় শ্রদ্ধা এবং স্নেহ, এটার কোনো গন্ধ আজকে আমরা পাচ্ছি না। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে এগুলো? সম্মানিত ভাইয়েরা, আবার আমরা কি করলাম? আলেম ওলামা, আমি তো ছোটখাটো মানুষ, আলেমদের চেহারার দিকে তাকালে বরকত নাজিল হয়। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। একজন আলেমের সম্মান পৃথিবীর কেউ না দিলেও সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আরশের মালিক আল্লাহ তাআলা নিজে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সে আলেমরা কি এমন করলেন? 1971 দেশ স্বাধীন হয়েছে, আজকে 2021। ক্ষমতার মসনদে আলেমরা বসছে কখনো? না। তারা তো চেয়ারও পায় নাই, চেয়ার নিয়ে মারামারিও করে না। কি এমন দোষ হলো? একজন কয় ঘাড় মটকায় দাও, আরেকজন কয় হাত ভাঙো, আবার আরেকজন কয় যে খেলা হবে। এগুলো কেন? এগুলো ঠিক না। আমাদের দায়িত্ব আছে, আমাদের একটু বলতে হবে, তারা শুনুক। এগুলো ঠিক না, এগুলো বলা উচিত না। আপনার ভাষা হতে হবে মার্জিত, আপনার জাতীয় ব্যক্তিত্ব, আপনার ভাষা হবে উন্নত মানের। আপনার ভাষা যদি বস্তির সঙ্গে মিলে যায় তাহলে তো আপনার মান ঠিক থাকলো না, ঠিক কিনা? কথা বলতে হবে অত্যন্ত ভেবে চিন্তে। কথা আগে না চিন্তা আগে? কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই যে একটা শত্রুতা,
এই যে একটা অহংকার, লোভ, হিংসা কাজ করছে আজকে সমাজে, এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বান্দাকে বলছেন, আগেই নামাজ না, আগেই রোজা না, প্রথম কাজ হলো তোমার কি? সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউ'তুনা আস-সাকাতা ওয়া ইউতি'উনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু, তারা একে অপরের বন্ধু হবে, শত্রু তারা হবে না। বন্ধু তিনি আমার বন্ধু হবেন যে বন্ধুর দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে। বন্ধু নির্বাচন করতে গিয়ে 5টা শ্রেণী কখনো বন্ধু হতে পারে না। কয়টা শ্রেণী বলুন? 5টা শ্রেণীর মানুষ কখনো বন্ধু হবে না। বন্ধু বানাতে গেলে এই 3-5টা বিষয় আমরা খেয়াল রাখবো। 1 নাম্বার হলো যারা মিথ্যাবাদী। যারা কি মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। আমার দেশে মুসলমান মিথ্যা কথা কয় না, মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো আহাম্মক। যারা বোকা মানুষ, যারা মূর্খ মানুষ, তাদেরকে বন্ধু বানাতে গিয়ে আপনারও বড় বিপদে পড়ে যাবেন। মূর্খ কখনো বন্ধু হতে পারে না, মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 3, কৃপণ লোক কখনো বন্ধু হতে পারে না। কৃপণতা হচ্ছে শয়তানের কাজ। কৃপণ যদি আপনি বন্ধু বানান, বিপদে পড়বেন, সে মহা কৃপণ হয়ে যাবে। মিথ্যাবাদী, আহম্মক, কৃপণ। নাম্বার 4 হলো কাপুরুষ, কখনো বন্ধু হতে পারে না। যখন কোনো ঝড়ঝাপটা আসলো আপনার উপরে, কাপুরুষ যে ভীরু পুরুষ, যখন দেখবে মারামারি লাগছে, হয়তো একটা অন্যায় জুলুম করতেছে আমার বন্ধুর উপর, আমি কাপুরুষ, আমি থুয়ে মারবো, চাচা আপন প্রাণ বাঁচা। এরকম লোক কিছু আছে না ভাই? ভীরু মানুষ, কৃপণ মানুষ, আহম্মক মানুষ, মিথ্যাবাদী মানুষ কখনো বন্ধু হবে না। নাম্বার 5 হলো যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, যারা পাপের কাজে নিজেকে জড়িয়ে দেয়। যে পাপ করবে তার মধ্যে কোনো কমন সেন্স থাকবে না। তার কাছে কোনো দূর আর কাছের কেউ কিছু, সব কিছু তার কাছে সমান মনে হবে। এই পাপিষ্ঠ লোকগুলো কখনো বন্ধুর আওতায় পড়বে না। এই 5টা বদগুণ যার মধ্যে পাবেন, তাকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাতে যাবেন না। বন্ধু বানাতে গেলেই তার জন্য সুবিধা না অসুবিধা, তার জন্য নিরাপদ না ঝুঁকিপূর্ণ, তাকে বিপদে ফেলে দিবি। তাহলে বন্ধু নির্বাচন করতে গেলে 1 নাম্বার কোয়ালিটি হবে কি? ওই বন্ধুটা হতে হবে কেমন? ওই বন্ধু হবে কেমন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين جل الله أكبر বন্ধু হবে কারা? ওই সমস্ত মুমিন যারা খুশুর সঙ্গে যারা নামাজটা পড়ে, মনোযোগ দিয়ে নামাজ পড়ে, যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে, বাজে বেহুদা কোনো কথা বলতে যায় না। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাজাত পেতে চাই, আমি কল্যাণ পেতে চাই, কেমনে নাজাত পাবো, কেমনে আমি মুক্তি পেয়ে যাব? রাসূল বলেন, 3টা কাজ করো। নাম্বার 1 হলো আমসিক আলাইকা লিসানাক, জিহ্বার লাগাম লাগাও, জিহ্বার লাগাম লাগাও, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো।
নাম্বার 2 হলো বিনা প্রয়োজনে ঘর থেকে বের হও না। নাম্বার 3 হলো তোমার যে পাপ তুমি করেছো জীবনে, সেই পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদো। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? পাপ করেছি আমরা, কাঁদবো কার কাছে? পাপ করেছি আমরা, মাফ করবেন। এই সূরার নামটা কি বলেন? তওবা। সূরার নাম কি? তওবা। তওবা করবো কার কাছে? আল্লাহকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। যে বান্দা ছেঁচড়ামি করবে আল্লাহর সাথে, ছেঁচড়ামি মানে বান্দা শুধু আল্লাহর কাছে চাইতেই থাকবে, আল্লাহ দাও দাও দাও। যে ফকির ছেঁচড়ামি করে ভিক্ষা করে, তার কামাই কম হয় না বেশি হয়? আস্তে কোন কম হয় না বেশি হয়? দেখবেন কিছু কিছু ফকির আছে, হাত চেপে ধরে, হাত পা টেপে ধরে, ভাই আমার কিছু দেন, আমার কিছু দিতে হবে, বারবার বলে। বারবার যখন বলে, একটা ধমক মেরে বলে, যা এত এরকম বিরক্ত করিস কেন? শেষ পর্যন্ত সারতে না পারে পকেটে একখান নোট বের করে চলে যেত। ঠিক কিনা বলে? এই যে ফকিরটা বারবার চাচ্ছে, বারবার চেয়ে বিরক্ত করে শেষ পর্যন্ত সে আদায় করেই নিল। আমরা যতই গুনাহ করি না কেন, আমার আল্লাহ তো এরকম নন। আমি আপনি ক্ষেপে যেতে পারি, কিন্তু আমার আল্লাহ কখনো ক্ষেপে যাবেন না। দুনিয়ার মানুষ মানুষকে একবারের বেশি দুবার ডাকলে পরে ক্ষেপে যায়, রেগে যায়, বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে যত বেশি ডাকিস, আমি তোর তত কাছে চলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইব আল্লাহর কাছে, দিনে চাবো, রাতে চাবো, শয়নে চাবো, স্বপনে চাবো, সমস্ত সময় আমাকে আপনাকে চাইতে হবে। আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে আল্লাহর জিকির করে, জিকির মানে হলো সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, এটা একটা জিকির। এই আকাশ বানিয়েছেন কে? খুঁটি কয়টা? একটা খুঁটি আছে নাকি? সূর্য কয়টা? সূর্যকে আলো কি সমস্যা হয় নাকি? গোটা পৃথিবী ছোট না বড়? সূর্য কয়টা? একটা সূর্য যেমন গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে, আর গোটা পৃথিবীর যত অন্ধকার আছে, সমস্ত সভ্যতা, অজ্ঞতা, বর্বরতা আছে, সমস্ত অজ্ঞতা, বর্বরতা, সকল অন্ধকার দূর করার জন্য একটা সূর্য যেমন অন্ধকার দূর করার জন্য যথেষ্ট, এই পৃথিবীর সমস্ত জুলুমাত দূর করার জন্য একটা কোরআনই যথেষ্ট। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনি। আমি কেন আল্লাহকে ভুলে থাকি? আল্লাহ তো আমাকে ভুলেন নাই। একটা সেকেন্ডের জন্য যদি ভুলে যান, আমরা কেউ বাঁচবো না। সূর্যের আলো কি বন্ধ আছে নাকি? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে কয়। অনেকে মুখ কয়, নাক বন্ধ করে দেন তো। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? মুখের খাবার 3 দিন নাই বাঁচবো আমি, কিন্তু নাকের যে খাবার সর্বক্ষণ নাকের ডগায় কে দিয়ে রেখেছেন? আল্লাহ আমাকে 1 সেকেন্ড বলেন নাকি? আল্লাহ আমাকে 1 সেকেন্ডও বলেন না। অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন अवेलेबल করে দিয়েছেন। মাটি বেশি না পানি বেশি? বিশেষ করে আমার সফরে 3টা জিনিস, আমি যখন 3টা জিনিসের মুখোমুখি হই, আমার মনটা আল্লাহর দিকে বেশি করে চলে যায়। নাম্বার 1 হলো বিমানে যখন চড়ি, মনে হয় আমার চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। পাহাড়ের চূড়ায় যখন চড়ি, তখন মনে হয় আমি একজন ছোট্ট বান্দা, এত বড় বিশাল পাহাড়ের মালিক তিনি কে? আবার যখন বিশাল বড় সমুদ্রের সামনে যখন দাঁড়িয়ে যায়, সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যখন কানে আসে, তখন মনে হয়, আহা মহান রব্বুল আলামিন তুমি কত বড় বিশাল, তোমার সমুদ্র দেখলেই টের পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আমার দেহটাও কিন্তু কম বড় নয়। এই চোখ, এই নাক, এই কান, এই মুখ, আমি তো বলি পদ্মা, মেঘনা, যমুনার চেয়েও বড়। সুবহানাল্লাহ বলবেন না? চোখের মধ্যে পানি আছে না নাই? নদীতে পানি আছে না নাই?
চোখের মধ্যে কি নদীর পানি নাকি? চোখের মধ্যে কিন্তু নদীর পানি না। চোখের মধ্যে যে পানিটা আছে এটা টিউবওয়েলের মতো পানি না, এরকম মিনারেল ওয়াটারের মতো ওয়াটার নয়। যদি এরকম সাধারণ পানি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে যদি সেট করে দিতেন, যেখানে -ডিগ্রি তাপমাত্রা, চোখের ভিতরের পানিটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, চোখ আর নড়তো না, চোখ অচল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটা কেমনে সচল করা যায়? আবার এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোবিলের মতো করেন নাই। মোবিলের মতো করলে পরে ধুলা কম হতো না, বেশি হতো, চোখটা জাম হয়ে যেত। তার মোবিলের মতো করলেন না, তেলের মতো করলেন না, সাধারণ পানির মতো চোখের পানি বানালেন না। এর মধ্যে কিছু আছে পানি, কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে তেল, আর কিছু আছে ইলেকট্রোলাইটের কিছু মিশ্রণ। এই সবগুলোর মিশ্রণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিটা বানায় দিয়েছেন। বান্দার চোখের মধ্যে জমিনে চলতে গিয়ে যখন ধুলা ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানিও বের হয়ে পড়ে। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু বানায় দেই নাই, এটাকে আমি লেবেল করেছি, ভারসাম্য করেছি, টিকসই করে দিয়েছি। তোমার চোখ যেন নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। এই তো গেল চোখের কথা। কানের দিকে চলে যান। কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় পর্দা দিয়েছেন। একটা কানে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন, দুইটা কানে 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা স্বাদ নেই, খাবারের স্বাদ নেই কোন কি দিয়া বলেন তো? জিহ্বা দিয়ে। জিহ্বা কে বানিয়েছেন? জিহ্বা একটা গোশতের টুকরা, জিহ্বা একটা এই গোশতের টুকরা। আবার আমার হাতেরও চামড়া, এটাও গোশতের টুকরা, এখানেও গোশত ও চামড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের সমস্ত চামড়াগুলো এক একটা চামড়া এক এক রকম বানিয়েছেন। কপালের চামড়া এক রকম, নাকের চামড়া এক রকম, বুকের চামড়া এক রকম, পিঠের চামড়া এক রকম, তালুর চামড়া এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন নাকের যে চামড়া দিয়েছেন, যত ঠান্ডা লাগুক বান্দার নাকে কিন্তু ঠান্ডা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, যখন বান্দা কোনো খাবার নিয়ে নেয়, আগে নাকের ফাংশন না মুখের ফাংশন? বলেন কিসের ফাংশন এখন? নাকের মধ্যে আরেকটা কাজ আছে না নাই? ঘ্রাণটা নেওয়া, দুর্গন্ধ না সুগন্ধ, ভালো না খারাপ, নাক বলে দিচ্ছে। একদিকে অক্সিজেন নিচ্ছে, আবার আরেকদিকে বান্দা যখন খাবারটা মুখের মধ্যে নিচ্ছে, প্রথমে নাক সিগন্যাল দিচ্ছে বান্দা এটা খাবি, এটা খাবি না। ধরুন একটু চিন্তা করি তো আমরা, ধরুন এই নাকটা এই জায়গায় না দিয়ে আল্লাহ যদি টেকনিক করে বগলের তলে দিতেন, কণ্ঠ বগলের তলে দিলে পরে কি সমস্যাই না হয়ে যেত। গরমের দিন না হয় খালি গায়ে খেতে বসলাম, শীতের দিন প্রচন্ড শীত, কাপড় চোপড় খুলে নিয়ে সমস্ত খাবারগুলো আগে নাকের সামনে বলা লাগতো, নাক বল এটা জায়েজ কি না জায়েজ। আগে নাকে, এরপরে সেকেন্ড স্টেশন, ফার্স্ট স্টেশন, এরপরে সেকেন্ড স্টেশন। আল্লাহ বলছেন বান্দা আমি তা করব না। মুখের থেকে নাক সরাইয়া দিলে তোর চেহারা নষ্ট হয়ে যাবে, তোর চেহারা টিকে রাখবো, তোর সৌন্দর্য টিকে রাখবো, তোর চোখের ভ্রু দিয়ে তোর চেহারা সুন্দর করে দেব, সুন্দর কপালটা দিয়ে দিলাম, সুন্দর চুলগুলো দিয়ে দিলাম, এত সুন্দর বানালাম। বান্দা নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহ তোর কোনো কিছু বাদ রেখেছি নাকি? যেরকম সুবহানাল্লাহ। আমি তোর সব কিছু দিয়ে দিলাম। বান্দা তোর দায়িত্ব না আমাকে স্মরণ করা, আমার জিকির আজগার গুলো করা। আমাকে স্মরণ করবি, তুই কেমন করে স্মরণ করবি? আমার দেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল, এগুলো আছে না নাই? এদের মোহরা দারুণ। কত যে দুষ্ট এরা। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, কি বেশি হওয়া দরকার বলেন? কি বেশি হওয়া দরকার? আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? নামাজি কম। নামাজি কম, মুসলমান বেশি। চিন্তা করেন, নামাজ না পড়ে মুসলমান। আমরা আসি কোথায়? আমরা এক ধাপ এগিয়ে।
কেন হয়েছে এটা জানেন? কিছু কিছু দরবারের মুড়ি ধর কারণে। ঢাকার এক বদ মারা গেছে তো, জানেন না আপনারা? এত বড় পেট, বিশ্ব গুড়াউন, এত বড় বিশ্ব ফাসেক, শয়তান মারা গেছে। সে বলতো তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসাইন। এত বড় দুষ্ট এরা। সম্মানিত ভাইয়েরা, আবার ওই সমস্ত দরবারে গরু পাঠায়, ছাগল পাঠায়। যারা গরু পাঠায় তারা এক বলদ, আর যারা ছাগল পাঠায় তারা আরেক মহা রাম ছাগল, ঠিক কিনা? গরুটা দরবারে না দিয়া বিধবার ঘরে পৌঁছায় দেন, ছাগলটা ওই জায়গায় না দিয়া এতিমখানায় দেন, দোয়া করবে, সওয়াব পাবে, ঠিক কিনা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। এদিকে দাও, এদিকে খরচ করো, তোমার কাজে আসবে। লোক গেছে মইরা, মরা মানুষের দিয়ে লাভ আছে নাকি? টাকা দরকার মরা মানুষের না তাজা লোকের? কি মরা লোকের না তাজা লোকের? তাজা লোকের টাকা দরকার, মরা লোকের টাকা কিছু দরকার? ও তো নিজেই বিপদে আছে। বাচ্চা হয় না, গরু পাঠায়। বাচ্চা দিবেন কে? আসতে বলবেন না কে? সন্তান দেওয়া না দেওয়া সিদ্ধান্ত কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে, যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? আল্লাহ। বাবার কাছে সিট হয়ে যায় পড়ে, বাবা একটু বলো তো আমার কি বাচ্চা কাচ্চা হবে? বাবা আবার দরবেশের ভান ধরে, বুঝলেন না? কিছু কথা কয় না, অনেকক্ষণ চুপ মেরে থাকে, চোখ বন্ধ, মোরাকাবা মুশাহাদা, চুপ করে থাকে। প্রায় 20 মিনিট 25 মিনিট যায়। বাবা একটু বলেন তো, সত্যি করে বলেন তো, আমার কি কপালে বাচ্চা কাচ্চা আছে? হঠাৎ করে সাপের মতো ফোঁস বের ওঠে, যা, এরকম আছে না? বলেন তো। কিচ্ছু না। এই ভণ্ডামি সার্ভে হলো বেহাত লাঠির পিছন পড়লে পড়ে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নয়? এদের সংখ্যা কিন্তু কম না, এদের সংখ্যা দেশে অনেক। কারণ নামাজ না পড়ে জান্নাত পাওয়া গেলে তো সস্তা কাম। এদের লোকের অভাব নাই। সম্মানিত ভাইয়েরা, ভ্রাতৃত্বের বন্ধনে অনেক বাধা আছে। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ শত্রুতা শেখায় না ভ্রাতৃত্ব শেখায়? নামাজ অনিয়মতান্ত্রিক জীবন শেখায় না নিয়মতান্ত্রিক জীবন হতে শেখায়? নিয়মতান্ত্রিক জীবন। আমরা নামাজ কেন্দ্রিক জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই নেতাকে মানবো যে নেতা নামাজ পড়ে। যে নেতার নামাজ নেই জুতা দিয়ে পিটায় শোনা করা দরকার। সম্মানিত ভাইয়েরা, নামাজ থেকে নেতৃত্ব আসবে। রাসূল যখন মারা যান, আমার নবীর মুসাল্লায় নামাজের অর্ডার দিয়েছেন আবু বকরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব ওমরের মতো নীতিবান হব আমরা, আবু বকরের মতো বন্ধু হব আমরা, ওসমানের মতো লজ্জাশীল হব আমরা, আলীর মতো বীরলোক সৈনিক হব আমরা। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন খুব অসুস্থ, মুমূর্ষু অবস্থা, কাতরাচ্ছেন, নবীর পাশে শুধু ছিলেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ পাক আমাকে 9টা বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব হলো, আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, রাসূল আমার ঘরে তিনি আসলেন, এসে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো না, আমি একটু বিশ্রাম নেব। বালিশটা গায়ে দিলেন আম্মা জান আয়েশা। বালিশ যখন আগায় দিয়েছেন, রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা বালিশে মাথা রাখবো না, তোমার উরুটা বিছায় দাও, তোমার উরুতে মাথা রাখবো। নবীজি বউকে ভালোবেসেছেন কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা আমার কেমন যেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির শেষ সময়ে
দুইটা রোগ ছিল, একটা হলো প্রচন্ড মাথা ব্যথা আর প্রচন্ড গায়ে জ্বর ছিল। নবীজি বলছেন, আয়েশা মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। আজান যখন বেলাল দিয়ে দিলেন, আমার নবীজি আজান শোনা মাত্র ইমানদার কি বসে থাকবে না, দৌড় মারবে মসজিদে। মসজিদে দৌড় মারবে, হাইয়া আলাস সালাহ। ইমানদার অস্থির হয়ে যাবে আজান শুনলে পরে। আমার নবীজি আজান যখন শুনলেন, বেলাল আজান দিচ্ছে, আমার নবীজি ওঠার জন্য চেষ্টা করলেন, উঠে দাঁড়ায়া মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। বলছেন, আয়েশা বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি আর জামাতে নামাজ আদায় করতে পারবো না। আজান বেলাল দিয়ে দিয়েছে, নামাজ তো চালু রাখতেই হবে। তোমার আব্বা আবু বকর, আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও আমার জায়গায় যেন আবু বকর নামাজটা আদায় করে নেয়, মানে আমার পরে ক্ষমতার চেয়ারে বসবে আমার আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। নেতৃত্ব আসলো নামাজ দিয়া। কি দিয়া বলেন? নামাজ দিয়া। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছে, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজিকে ধরে ধরে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়া সাহাবীদের নামাজের দৃশ্যগুলো আমার নবীজি দেখছিলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজির চোখের পানি আম্মা জান আয়েশা তার হাত দিয়ে মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? কি জন্য কাঁদেন আপনি? আপনার কান্না করার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বলছেন, আয়েশা মানুষ কান্না করে দুইটা মুহূর্তে, একটা হলো চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। আমার যে আজকে দুঃখের জন্য নয়, এটা আমার আনন্দের জন্য চোখের পানি বের হয়েছে। কেন আপনি কেন কাঁদেন? কি হয়েছে? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, শোনো, শুধু নামাজ আদায় করতেছে না, শুধু নামাজ আদায় আমার সাহাবীরা করতেছে না, নামাজটা আজকে কায়েম হয়ে গেছে, সর্বত্র নামাজটা জারি হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষগুলো ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের মাটিতে আমাকে ফুল দিয়ে না বরণ করে আমাকে পাথর মেরে মেরে বরণ করে নিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। আয়েশা আজকে সেই নামাজ কায়েম হয়ে গেছে, আমি আনন্দে চোখে পানি আটকাতে পারছি না, আমি কেঁদে ফেলছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আবার পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন। নবীজিকে আস্তে করে সেই জায়গা থেকে আবার বিছানায় শোয়া দিলাম, আমার উরুতে মাথা রাখলেন। এরপরে বলছেন, আয়েশা আবার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসকের প্রয়োজন, একটা মেসক এনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা উঠবেন কেমনে? ওঠার তো কোনো সুযোগ নাই, কারণ তিনি তার মাথা তার কোলের মধ্যে রেখে দিয়েছেন। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসক এনে দেওয়া যায় নাকি? মেসক একটা সংগ্রহ করা হলো। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেসক হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, আহারে নবীজির শেষ সময়, মনে হয় তার চোয়ালের শক্তি কমে গেছে, মুমূর্ষু অবস্থা, মারা যাবেন যে কোনো সময়। আম্মা জান আয়েশা সেই সময় মিসওয়াক হাতের মধ্যে নিয়ে নিজেই চাবায়া চাবায়া নরম করে দিলেন, নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। নবীজি মিসওয়াক হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার দিকে তাকান আর মুস্কি মুস্কি হাসিলেন। মিসওয়াক দ্বীপ আগে মিসওয়াক শুরু না করে, দাঁত পরিষ্কার শুরু না করে, মিসওয়াকের আগায় আম্মা জান আয়েশার মুখের থুতু কিছু ছিল, সেই থুতুগুলো লালাগুলো তিনি চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি আমার সর্বশেষ শক্তি দিয়ে আমি তোমাকে একটু মহব্বত করার চেষ্টা করলাম। আমার নবীজি মিসওয়াকটা সম্পূর্ণ করলেন। মিসওয়াক সম্পূর্ণ করে বলছেন, আয়েশা আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে। আয়েশা আমার কলেজার টুকরা ফাতিমা কই, ফাতিমাকে একটু ডাক দাও তো। ফাতিমাকে দেখি না আমি কয়েকদিন ধরে। ফাতিমা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছেন, কারণ আমার নবীজির চারটা মেয়ের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত নবীর সঙ্গে ছিল কোন মেয়েটা? ফাতিমা। নবীজি যখন বললেন ফাতিমার কথা, দরজা খুলে নবীর সামনে দাঁড়ালেন ফাতিমা। নবীজিও কাঁদেন, ফাতিমাও কাঁদেন। রাসূল বলছেন, ফাতিমা রে কান্নার কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছে চলে এসো। বুখারী শরীফের হাদিস। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা আমার মৃত্যু হবে, তোমারও মৃত্যু আমার পরপরই হবে,
চিন্তা করো না, মানুষ মৃত্যুর কথা শুনলে পরে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে পরে আনন্দ পায়। যেরকম সুবহানাল্লাহ, মৃত্যুর মধ্য দিয়ে সরাসরি দিদার হয় কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমরা আল্লাহর সঙ্গে দিদার কি করতে চাই না? অবশ্যই করতে চাই। সবচেয়ে আমার আপনকে, সবচেয়ে আমার 1 নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গা থেকে বিদায় নিয়ে নিলেন। নবীজি মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন। নবীজির সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবেন। এর আগ দিয়ে আমার রাসূল আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, ওরে আয়েশা শোনো, তুমি আমার সঙ্গে সর্বশেষ কথা বলতেছো, আমার পর আমার মৃত্যুর আগে আর কারোর সঙ্গে কথা বলার কোনো সুযোগ আমি পাবো না মনে হয় আয়েশা। আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই। আমি মৃত্যুর আগে আমার পরিবার নিয়ে, আমার সন্তানাদি নিয়ে, আমার সম্পত্তি নিয়ে, আমার কোনো কিছু নিয়ে আমি তোমাকে কোনো কিছু বলে যাচ্ছি না। আমার মৃত্যুর আগে আমি তোমাকে একটা কথাই জানিয়ে দিচ্ছি, আমার উম্মতকে আমার জীবনের শেষ লাস্ট বক্তব্য, লাস্ট মেসেজ জানিয়ে দেবে, আমার উম্মতরা ভ্রাতৃত্বের জন্য, মুহাব্বতের জন্য, আল্লাহর হক আদায় করার জন্য যেন 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? কেমন হলো কথা? মুসলমান নামাজি বেশি হবে। শুধু মুসলমান বেশি হলে চলবে না, নামাজি মুসলমান হতে হবে। কারণ যে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান কি? মুসলমান না ফাসিক? বলেন কি? ফাসিক। ফাসিক কি কখনো বন্ধু হয় নাকি? কয় ধরনের বন্ধু বন্ধু বানানো যাবে না? 5 শ্রেণীকে। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আজান তো এখন থেকে আর 10 মিনিট আগে হয়ে গেছে। আমরা একটু আজকে আওসাত অংশে নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। না শেষ করে দেব? আর একটু চালাই। আমরা উম্মত হিসেবে তো উম্মতে ওয়াসাতা, মধ্যমপন্থী আমরা জাতি। আমরা আজকে নামাজটা আউয়ালেও না আখিরেও না, মাঝামাঝিতে আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বৃহৎ জামাত এখানে হবে আজকে। দেখা যাবে, দেখা হবে যে দেখি নামাজি আমরা কেমন হচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো বলবেন হুজুর প্যান্ট ঠিক নাই, অনেকে বলবে প্যান্ট ঠিক নাই, পেশাব করে পানি নেই। নাই, সমস্যা নাই। যদি আপনার বিকল্প কোনো পোশাক না থাকে, পানির ছিটা দিয়ে দিবেন, আপনার প্যান্ট ঠিক হয়ে যাবে। তবুও দাঁড়িয়ে না পড়ো বসে, বসে না পড়ো শুয়ে, শুয়ে না পড়ো ইশারায়, পানি না পাও তায়াম্মুম করে নামাজ পড়ো। নামাজ বাদ দেওয়া যাবে না মুসলমান। আজকে যদি সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যদি কায়েম থাকতো, আনুষ্কা দিহানের ঘৃণ্য ইতিহাস বাংলার জমিনে রচিত হতো না। আফসোস লাগে, ঘৃণা লাগে, আনুষ্কার গোপনাঙ্গ নিয়ে টেলিভিশনে টক সহ। এটা কোনো কথা নাকি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল জেনা, সকল ধর্ষণ, সকল কিছু বন্ধ হবে কার বিধান জারি হলে? আসতে বলবেন না, কার বিধান জারি হলে? এই সূর্য কার? ওই আকাশ কার? এই জমিন কার? অতএব আমরা আইন মেনে চলবো কার? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, নামাজ ভ্রাতৃত্ব শিখে আমরা ভাই ভাই হব। জোরে বলি ইনশাআল্লাহ। মামলার পরিমাণ আগের চেয়ে এখন কম না বেশি? এটা ভ্রাতৃত্বের লক্ষণ, তাই না? এটা মোহাব্বতের লক্ষণ না। উঠতেছে কেন? দোয়া করে দেব? ওঠে কেন? ওযু নাই সেজন্য নাকি? ওয়াজ শোনার শর্ত তো ওযু করা না। বসেন, আপনি উঠবেন, মাহফিলের সৌন্দর্য আপনার দ্বারা নষ্ট হবে, এটা আপনার ক্ষতি হবে।
আপনি মাহফিলের কেন ক্ষতি করবেন? একটু মেহেরবানি করে বসুন, আমি একটু শক্ত করে বললাম, একটু বসুন, কেউ উঠবেন না। এতগুলো মানুষ নিয়ে যদি আমরা দোয়া করি, বাপ মার জন্য দোয়া নাই? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একসঙ্গে আমরা দোয়ায় শামিল হব। আপনি 1000 দিন চেষ্টা করেও এত মানুষ আপনি জোগাড় করতে পারবেন না, কেউ যাবেন না। বসুন, কোরআনের সৌন্দর্যে আমরা বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আর 15টা মিনিট আমাকে সময় দিবেন, আমাকে যে টাইম দেওয়া হয়েছে আমি সেই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের শত্রু না বন্ধু? বন্ধু হবে। কেমন বন্ধু হবে? সাহাবীরা তার দৃষ্টান্ত ছিলেন। ইয়ারমুকের ইতিহাস সবার জানা আছে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে নিয়ে পিপাসার যন্ত্রণায় ছটফট করছিলেন 6 জন সাহাবী। কয়জন বলেন? 6 জন সাহাবী। একজনের কাছে পানি নিয়ে গেল একজন সেবক, এক গ্লাস পানি নিয়ে বলছে, পিপাসার যন্ত্রণায় ছটফট করছেন, এই গ্লাসটা আপনি পান করুন, এই পানি আপনি পান করুন। প্রথম জন বলে, না, আমার যতটুকু তৃষ্ণা পাচ্ছে তার চেয়ে বেশি তৃষ্ণার্ত দ্বিতীয় ভাই, তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় জন বলে তৃতীয় জনের কাছে নিয়ে যাও। তৃতীয় জন বলে চতুর্থ জনের কাছে নিয়ে যাও। চতুর্থ জন বলে পঞ্চম জনের কাছে নিয়ে যাও। পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কাছে নিয়ে যাও। ষষ্ঠ জনের কাছে সেবক যখন চলে গেছে, ষষ্ঠ জন বলে, না, ওই প্রথম জনের কাছে নিয়ে যাও, গ্লাসটা সে বেশি আমাদের চাইতে পিপাসায় আছে। এই গ্লাসটা নিয়ে যখন প্রথম জনের কাছে চলে আসছে সেবক, এসে দেখে প্রথম জন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় জনের বিদায় হয়ে গেছে। একজন আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে 6 জনে শাহাদাত বরণ করলেন। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছিল। আমার বন্ধুগণ, তাদের ভ্রাতৃত্বটা এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের 2 বছর পরে হযরত ওমর ফারুকের শাসন আমল চলে। এমন সময় হযরত আলী একদিন ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবী তার সামনে হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ নেই, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমার নবীজি তার শিয়রে বসলেন। শিয়রে বসে আস্তে করে বলছেন, ওরে আলী, তুমি একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। 3টা আঙ্গুলি নবীজি তার ব্যাগ থেকে, টোপলা থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর বের করলেন। 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, আমি তোমাকে একটু খেজুর খাওয়াইয়া দিই। তার মুখে একটা খেজুর তুলে দিলেন। হযরত আলী খেজুর মুখের মধ্যে নিয়ে স্বপ্নের মধ্যে খাচ্ছিলেন। ঘুমটা তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তাজা খেজুরের স্বাদ আলীর জিহ্বায় ফুটে উঠেছে। হযরত আলী আবেগাপ্লুত হয়ে পড়লেন। ওযু বানালেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমানদারে যারা হবে তাহাজ্জুদ পড়বে কিনা বলেন? আসতে বলেন না, পড়বে কিনা বলেন? যার জীবনে তাহাজ্জুদ মিস হবে না, তার জীবনে নামাজ মিস হবে না। যার জীবনে নফল বেশি, তার জীবনে ফরজ বাদ যাবে না। যার জীবনে নফল নাই, তার জীবনে ফরজটা বাদ পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা নফলটা বেশি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। হযরত আলী তাহাজ্জুদ আদায় করলেন। তাহাজ্জুদ শেষ করার পর চোখের পানিতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আজান যখন ফজরের হয়ে গেল, মসজিদের দিকে ছুটে আসলেন। মসজিদে যখন রওনা দিলেন, আজান শেষ হয়ে গেছে, ফরজ নামাজ যখন শুরু হয়ে গেছে। হযরত আলী এত বড় একজন সাহাবী হওয়ার পরও প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়িয়ে গেছেন। হযরত আলী মাঝখানে তিনি দাঁড়ানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন আমিরুল মুমিনিন, তিনি ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছেন। শাসক এবং ইমাম দুইজন না একজন? শাসক এবং ইমাম দুইজন না একজন? এটাই হলো মুসলমানদের ইতিহাস। অতএব আমরাও দেখতে চাই শাসক যিনি হবেন, ইমামও তিনি হবেন, ঠিক কিনা? এটাই মুসলমানদের ইতিহাস। আমার ভাইয়েরা, হযরত ওমর নামাজ পড়াচ্ছেন। নামাজটা শেষ হয়ে গেল, সালাম ফিরলেন। সালাম ফেরার পর ডান দিকে তাকায় দেখেন কে যেন একটা মুখে দিলেন। কেন? ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আলী রে, তুমি ভেবেছো স্বপ্ন শুধু তুমি দেখেছো, তোমার স্বপ্ন আমি নিজেও দেখেছি।
যেরকম সুবহানাল্লাহ। তুমি যে স্বপ্ন দেখেছো আমিও সেই স্বপ্ন দেখেছি আলী। গত রাত্রে আমার নবীজি যদি তোমার চাই আমার নবীজি যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন আমি তোমাকে তাই খাওয়া দিতাম। আমি কি নবীর চাইতে বেশি কিছু করতে চাই নাকি? নবীজি যা করেছেন আমি তাই আদায় করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহ বলছেন তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ঈমানের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। ভাই ভাই সম্পর্ক ছিন্ন হতে পারে, ঠিক কি না? ছিন্ন হতে পারে না? ছিন্ন হতে পারে। বাপ বেটার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তার ছেলে কি? তার ছেলে কি? কাফের। তার ছেলে কি? কাফের। বাপ হলো নবী, ছেলে হলো কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নবী, বাপ আসর হলো কাফের। কাফেরের ছেলে ইব্রাহিম আর নবীর ছেলে কাফের। আছে না নাই বলেন? আছে। অতএব সম্পর্ক হবে আত্মীয়তার বন্ধন মূল না দ্বীনি বন্ধন মূল? কিসের বন্ধন মূল? দ্বীনের বন্ধন। আল্লাহ দ্বীনের বন্ধনটা চাচ্ছেন। এরপরে বলছেন এই ভ্রাতৃত্ব তৈরি হলে তোমরা কি করবে? 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 4টা কাজ। আমাদের তো একটু সময় লাগে, 2-3 ঘন্টার সময় হলে একটু মজা করে কথা বলা যায়, সময় তো একটু কম। এরপরে কিছু সময় চলে গেছে, একটু মাইকের মধ্য দিয়ে চলে গেছে, ওরে ধমক টমক দিয়েন না, যা হয়েছে হয়েছে। শেষ ভালো যার, মোটামুটি ভালো বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন ওরে যেন ধমক টমক দেন না, যা হয়েছে হয়েছে। আমরা ধৈর্য ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 4টা কাজ আমরা করব ভ্রাতৃত্ব তৈরি করে। আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াতে চাই আমরা, ঠিক কি না? ঈমানদারের সম্পর্ক কোথায় পর্যন্ত যাবে? জান্নাত পর্যন্ত। আর ভাই ভাইয়ের সম্পর্ক দুনিয়াতেই শেষ হতে পারে, শেষ হতে পারে যদি ঈমান না থাকে, ঠিক কি না? এই জন্য ভ্রাতৃত্বের বন্ধনটা আমরা তৈরি করবো হচ্ছে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। 4টা কাজ আল্লাহ পাক করতে বলছেন। নাম্বার 1 হচ্ছে তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, সুদ বন্ধ করবে, যাকাত চালু করবে, ঠিক কি না? বেহায়াপনা, জেনা, ব্যভিচার বন্ধ করে পর্দার বিধান জারি করবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। এরপর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে, ঠিক কি না? ঈমানদারের কাজ এগুলো। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। নফল মনে করে না ফরজ মনে করে? নফল না ফরজ? ফরজ। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আনুগত্য করবে জীবনের সকল জায়গায় 2 জনের, এক আল্লাহ, দ্বিতীয় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা হচ্ছে আমার রহমত প্রাপ্ত বান্দা। আমি এদেরকে মাফ করে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা পর্যন্ত করে দিলাম। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করি। আজান হয়ে গেছে আরো 25 মিনিট আগে, আর একটু দেরি করব আমরা। ফতুয়ার জন্য প্রস্তুত আছে কিছু লোক, আছে না নাই বলেন তো? ভুল ধরার জন্য কিছু লোক আছে না নাই? আছে। দয়া করে বৃহত্তর দিক মুক্তাজায়ে হাল, একটু নামাজ পড়তে বিলম্ব হলো, এটা নিয়ে যেন কোনো কানাকানি ঘুষোঘুষি না হয়, ঠিক কি না? নামাজটা আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো হাতে মাগরিবের ওয়াক্ত আছে, মাগরিব আসবে এখনো 1 ঘন্টা পর, 1 ঘন্টা 10 মিনিট পরে মাগরিবের আজান হবে। এখনো সময় আছে না নাই? আচ্ছা, আমরা শেষ করব, দোয়া করব। দোয়ার দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। কেউ উঠবেন না, একজন ভাইও নড়বেন না। আমরা আল্লাহর কাছে চাইবো। চাইবো কার কাছে? এখানে কিছু মাহফিলের ঘোষণা আছে, এটা মাহফিলের আমার মনোযোগের পর কইবেন। আমরা সময়টা ক্ষেপণ করতে চাচ্ছি না। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা মাফ চেয়ে নেব আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া